হ্যালো বন্ধুরা, ইয়াং ব্লগার দিকে পেয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো একটা নতুন ভিডিওতে। আর আজকে রেডি হয়েছি কেন জানো তো? আজকে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও। একদম পেট ভর খাওয়া। বাঙালি হয়ে জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে খেতে যাবো না, এটা হতে পারে না ভাই। তো ওই জন্য একদম রেডি সেডি হয়ে চলে গেলাম। মিষ্টুকে জিজ্ঞেস করে নিলাম, মিষ্টু কেমন লাগছে বলো তো আমাকে। মিষ্টু বললো তুমি বলো আমায় কেমন লাগছে। আমি বললাম অসাধারণ লাগছে, অসাধারণ। তো একদম খুব খুশি। এবার যাচ্ছি হচ্ছে খেতে, ঠিক আছে। তো জামাই ষষ্ঠীর একদম সমস্ত পাকাপুক্ত ব্যবস্থা করে একদম চলে যাচ্ছি খেতে। পরে কথা বলছি, গাড়িটা আগে বার করে নিই, বুঝলে। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর গাড়িটা বার করে কিন্তু একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। আর রেডি হয়ে গেছি, রেডি হয়ে একদম গাড়িটা বার করে সোজা ভুস করে চলে গেলাম ডেস্টিনেশান মিষ্টির দোকান। একদম মিষ্টির দোকানে গিয়ে আবার কি গরম, বাপরে বাপ কি গরম। তার মধ্যে একদম গরম গরম রসগোল্লা ছিলই না। ছিল কি জানো, ছিল একটু মিষ্টি। যে মিষ্টি নিয়েছি দারুণ। তার মধ্যে শ্বশুরবাড়িতে রেডি হয়ে চলে এলাম। শালার বউকে বললাম একদম একটু ভিডিও করে দাও তুমি। বলো করে দিচ্ছি, করে দিচ্ছি, এসো। তার আগে তুমি পেটটা পুজো করে নাও। আর আমি কিন্তু একদম লুচি মিষ্টি ফলমূল নিয়ে বসে পড়েছি। আশীর্বাদ পালা শেষে মুখে যাওয়া মাত্রই আমি শুরু করব আমার সেই হাগড়ে খাওয়া দাওয়া। ওহ, কি শান্তি বন্ধুরা, সে অপূর্ব। প্রদীপটা ঘুরিয়ে যাচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইবার আমার খাওয়া দাওয়া শুরু হবে। মানে অপূর্ব এক শান্তি, অপূর্ব, সে বলার মতো নয়। ওহ, লুচি ঘুগনি কখন চুবিয়ে যে কপ 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 করে মারবো বাঙালি হয়ে, সে মানে বলার জায়গা নেই কোনো। অসাধারণ এক মুহূর্ত। আর প্রণাম টনাম করার পরেই শুরু হয়ে গেল আমার সেই এক ভুরিভোজ। তার আগে কিন্তু একটু শালিদের নিয়ে একটু ঠাট্টা মস্করা করে নিয়েছিলাম, ঠিক আছে। শালি বউকে নিয়ে তো একদম, বউ শালি একদম শালার মেয়ে সকলকে নিয়ে যা মজা করলাম না আজকে বন্ধুরা শ্বশুরবাড়ি গিয়ে। ওফ, বৌদি তো আমার নাইটি পরে ওখানে রান্না করছিল, ওই জন্য বেশি ভিডিও দিতে পারলাম না। তবু কিছুটা এক অংশ আমি কেটে দিয়ে দিয়েছি জানো তো। যাই হোক, তো তোমরা বলো তো কেমন লাগছে। তারপরে চলে এলাম রান্নাঘরে। বউ দেখি এখানে কড়াই নিয়ে ঘুপ ঘাপ করে রান্না করছে। তো এক অন্যরকম অনুভূতি, মাংসর গন্ধে একদম করছে, নাকটা করছে। ওফ, কি স্বাদ ভাই। বাঙালি আমরা আমরা খেতে ভালোবাসি। তারপরে চলে এলো পটল ভাজা, আলু ভাজা। আর তার সাথে চলে এলো হচ্ছে একদম উফ, গোল গোল গরম গরম খাসির মাংস। উফ, খেয়ে কি মজা। অনুভূতিটাই আলাদা, অনুভূতিটাই আলাদা। মানে অল্পেতে স্বাদ মেটে না, আর এই স্বাদের ভাগ হবে না। মানে খেয়ে কোনো মানে বলবো না যে খাইনি। একদম পেট ভর খাওয়ার, পেট ভর খাওয়ার। সে কি মজা, মজা মানে মজা। পরে কি সাজা হবে পরের কথা। বউটা আমার দেখেছো টুকটুক 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 করে খাচ্ছে, আর আমি কিন্তু টুকটুক না, একদম গুপ 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 করে খাচ্ছি। একটা অন্যরকম অনুভূতি বন্ধুরা। ও, মানে সেই শান্তি আলাদা। মাছটা দেখেছো, মাছের তেলটা প্রথমে খেয়ে তারপরে কিন্তু আমরা খেলাম। মানে একদম স্বাদই আলাদা, স্বাদই আলাদা, স্বাদই আলাদা। মানে কি বলবো, সে অনুভূতি, অনুভূতি আমি বলে বোঝাতে